তো শুভ সকাল প্রথমেই জানাই এখন চলতে আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করছি। প্রথমে সকাল কার্যক্রমে ছেলেকে স্কুলে শীত পড়ছে, নতুন শীতের সকালে তাই কিছু একটা করতে যাওয়া রান্না তাই মোটামুটি সুযোগ করার জন্য ঠান্ডা হওয়া খাওয়ার জন্য তখন বলতে পারছি সকাল 6:30। সেখানে লোকজনের তেমন খুব একটা ভিড় ছিল না, সামান্য কিছু লোকজন ছিল। এবার দেখে যাই বাবা করছিল আর স্থানীয় কিছু লোকজন তারা ওখানে বসে গল্প করছিল, কেউ গান করছিল। আর ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারা নিজেদের মধ্যে এখানে এসে ছবি তুলছে, সময় কাটাচ্ছে। আমরাও তাদের মধ্যে এসে দাঁড়ালাম। তখন গঙ্গার জলে ছিল তখন ভাটা, গঙ্গার নিচের পাড়ে আমরা নামতে পারিনি, সেখানে খুব কাটা ছিল, তাই মাঝখানের সিঁড়িতে দাঁড়িয়ে আমরা নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলাম। সেখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম, দেখছিলাম কে কীভাবে সময় কাটাচ্ছে। কেউ বসে গল্প করছে, কেউ নিজেদের মধ্যে সেলফি তুলছে, কেউ কুকুরকে খাওয়াচ্ছে, কেউ গান করছে। মা গঙ্গার কাছে এসে মা গঙ্গার কাছে দাঁড়িয়ে কে কেমনভাবে সময়টা কাটাচ্ছে, সকাল কাটাচ্ছে, সেটাই বেশ ভালোভাবে উপভোগ করলাম। আর নিজেরাও সেখানকার সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম, ঠান্ডা হাওয়া খেলাম। ঠান্ডা আমেজে নিজেদের মন প্রাণ জুড়িয়ে গেল। এইভাবে তো অন্য সকালগুলো কাটিয়ে উঠতে পারি না, কারণ সবসময় সুযোগ সময় পরিস্থিতি হয়ে ওঠে না। তাই আজকের সকালটা মনে হলো একটু দুজনে অন্যরকম সকালটা কাটাই, যাতে সারাটা দিন ভালোভাবে কাটাতে পারি, বাকি সমস্ত কাজকর্ম ভালোভাবে মন দিয়ে করতে পারি। তাই মায়ের রিফ্রেশমেন্টের খুব দরকার পড়ে, মনেরও অনেক শান্তির দরকার পড়ে। তাই মনের শান্তি দেওয়ার জন্য, ঠান্ডা আমেজ উপভোগ করার জন্য, ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম মা গঙ্গার কাছে। বেশ খানিকক্ষণ মা গঙ্গার কাছে সময় কাটিয়ে মা গঙ্গা দর্শন করে, মা গঙ্গার মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে সেখান থেকে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। তখন ঘুরতে পড়ছে যে এবার তোমাদের বাড়িতে বাড়িতে অনেক কাজ আছে, তাই রাস্তার দুধারে বাজারে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। বাড়িতে এসে তারপরে কাজকর্ম লেগে চললাম। স্নান সেরে পুজো সেরে রান্নার কাছে এসে করলাম। আজকে সোমবার, আমাদের আজকে নিরামিষ রান্না হয়। নিরামিষ পদ হচ্ছে বাঁধাকপির তরকারি, ভাত, আর বাচ্চার জন্য করেছি খিচুড়ি। তাদেরকে খেতে হয়েছে ডিম সেদ্ধ, কারণ ওরা তো নিরামিষ খেতে পারে না। নিরামিষের মধ্যে একটু চিপস দিতে হয়েছে, চিপস না হলে লাঞ্চে আছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, একটু চিপস দিতে ডিম সেদ্ধ, আর আমার চিপস। দেখে চিপস দিই না, কিন্তু নিরামিষের দিনে দিতে হয়েছে যাতে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর বল আমি খাচ্ছি, ছেলেকে তুললাম পড়াশোনার জন্য, কারণ পরের দিন স্কুল পরীক্ষা। বলো গুড নাইট। পড়াতে বসে আমি শুভরাত্রি। খাওয়া দাওয়ার আয়োজন করলাম। ছেলেকে পড়াতে পড়াতে খাওয়া দাওয়া করি, নিজেরাও শেষ করলাম। আবার কালকে যাবে সকাল। টাটা, বাই বাই, লাভ ইউ সকলকে। শেষ করছি। আপনাদের সকলকে জানাই শুভরাত্রি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, লাভ ইউ সকলকে। ভালো থাকবেন।